হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের আলু দিয়ে মাছের মাথা কষা। যারা যারা আমার মতো মাছের মাথা খেতে পছন্দ করো তাদের কাছে এই রেসিপিটির স্বাদের কোনো তুলনাই হবে না। আর যারা খাও না তারাও খেয়ে বলবে অসাধারণ। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলো রেসিপিটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কিলো কাতলা মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হাফ চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছের মাথাগুলো আমি মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছের মাথাগুলো মেখে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটা মশলার পেস্ট তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, 2 টুকরো আদা আর 10 থেকে 15 কোয়া রসুন। এবার এই সমস্ত মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি সমস্ত মাছের মাথাগুলো ভেজে নেব। এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব, কারণ মাছের মাথা অল্প ভাজা হলে একটা আস্তে আস্তে গন্ধ বেরোয়। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছের মাথাগুলো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নেব। এবার আমি 2টো বড় সাইজের আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। মাছের মাথা ও আলু ভাজার পর রান্নাটা করার জন্য আবার আমি কড়াইতে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ সাদা গোটা জিরে। ফোড়নটা হালকা নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তৈরি করে রাখা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালোভাবে কষিয়ে নেব।
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি 1-2 সেকেন্ডের মতন একটু হালকা কষিয়ে নেব। হালকা কষিয়ে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার একদম ফ্লেমটাকে লোতে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এতে করে আমার মশলাটাও ভালোভাবে কষে যাবে আর আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। ফ্লেমটাকে অবশ্যই একদম লোতে রাখবে। দেখো মশলাটাও খুব সুন্দর কষে এসেছে আর আলুও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেমে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণ হালকা গরম জল। এবার ভালোভাবে নেড়ে আমি ঝোলটা ভালোভাবে ফুটতে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত মাছের মাথাগুলো। এবার হালকা হাতে মাছের মাথাগুলো একটু ঝোলে ডুবিয়ে দেব। এবার হাই ফ্লেমে বেশ মাখা মাখা হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব। এক মিনিট মতন একটু কুক করে নেওয়ার পর এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এবার হালকা হাতে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো একদম তৈরি হয়ে গেছে আমার অসাধারণ স্বাদের আলু দিয়ে মাছের মাথা কষা। এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি 1 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দারুণ স্বাদের মাছের মাথা কষা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটি অপূর্ব স্বাদের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ একটি লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।